ময়নাতদন্তের রিপোর্ট এলো মৃত্যুর কারণ বিষক্রিয়া। না, পাকস্থলীতে বিষের ছিটে ফোঁটা নেই। প্রভুরা বললেন, লিখুন ডাক্তারবাবু, মৃত্যু বিষে। ডাক্তারবাবু বলেন, মৃত্যু বিষে, কিন্তু পাকস্থলী সম্পূর্ণ সুস্থ। বিষ ছড়িয়েছে মস্তিষ্কে, স্নায়ুতে, হৃদয়ে। এ ডাক্তার নির্ঘাত পাগল কিংবা কবি। সমাজপতিরা ভয় দেখালেন, চোখ রাঙালেন, বলুন আত্মহত্যা ঘটেই থাকে আচ্ছা। অসহায়ের মতো ডাক্তারবাবুটি বলে চলেন, দয়া করে শুনুন আপনারা, এই মৃতদেহ যে নারীর, সে আত্মহত্যা করেনি, করতে পারে না। তাহলে বলুন হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু। কাতর হয়ে বলে ওঠেন ডাক্তার, ওর হৃদযন্ত্রে এতটুকু দৌর্বল্য ছিল না, কিন্তু বিষই ওকে মেরেছে। একটু একটু করে প্রতিদিন বিষ ওর হৃদয়ে পৌঁছেছে, খেয়েছে ওকে। পাগল বলে কি হৃদয় আর হৃদযন্ত্র আলাদা? হ্যাঁ, আলাদা আলাদা, আমি বলছি আলাদা। হে পাগল, বুঝলে, না হলে কবি। প্রভুরা নিশ্চিত এবার। ডাক্তারবাবু নিজের মনে বলে চলেন, যে যন্ত্রণাও পেয়েছে পল অনুপলে, এই ব্যবচ্ছেদ টেবিলে আসা পর্যন্ত তাই ওর সমাপ্তির কারণ। ওসব যন্ত্রণা মন্ত্রণার কথা যেন রিপোর্ট না বলে। তাহলে বিষণ্ণতার কথা লিখি প্রভু। বিষণ্ণতাও বাদ দিন, হতাশার কথাও লিখব না। মেয়েটির গোটা শরীরের প্রতিটি কোষে হতাশা জড়িয়ে আছে, আমি দেখেছি। কুকড়ে যাওয়া কোষগুলো বহুকাল শীতল জলকণা পায়নি বোধহয়। না, যন্ত্রণা, হতাশা, বিষণ্ণতা ইত্যাদি কিছু থাকবে না আপনার রিপোর্টে। মেয়ে মানুষের এসব শখ আর বিলাস খোদাই করে দিতে চান কাগজে? পাগল কিংবা কবি না হলে। আমি যে ডাক্তার, সত্য বলবো বলে নিজেকে যে কথা দিয়েছি, সত্যিটা বলবো না, পুরো মিথ্যে বলবো? দরকারে বলতে হবে। দুঃখের নদী সাঁতরে সাঁতরে ওর হাত, পা, কাঁধ, মাথা অবশ হয়ে গিয়েছিল, ক্ষয়ে গিয়েছিল অঙ্গ প্রত্যঙ্গগুলো। দেখলাম যে মেয়েরা মা হলে শরীর ভাঙে, নতুন কিছু নয়। হতে পারে মেয়েটা যক্ষা হয়েছিল। আমি জানি সে মেয়ের যক্ষা হয়নি, এটা তার মৃত্যুর কারণ একেবারে নয়। ওর ফুসফুস নীল হয়ে গিয়েছিল বিষে। কতকাল বিশুদ্ধ দরদি বাতাস টানতে পারেনি অসহায় দুটো ফুসফুস। জমাট পাথর হয়ে যাওয়া ফুসফুস দুটো। লিখুন, মেয়েটার ফুসফুসে কর্কট রোগ বাসা বাঁধায় মৃত্যু। এবার স্পষ্ট দুচোখ মেলে জোরের সঙ্গে ডাক্তারবাবু বলে ওঠেন, কখনো ওর ফুসফুসে ক্যান্সার ছিল না, আজও নয়। আমি যদি পারতাম রিপোর্টে লিখতাম, বিশ্বাস, আশ্রয়, নির্ভরতা আর ভালোবাসার কুঠুরিগুলিতে ওরা হেমলক ছড়িয়ে দিয়েছিল। কি যত্নে মেরেছে, একটু একটু করে। বড় কঠিন প্রাণ ছিল সে মেয়ের। সময় খানিকটা বেশি লাগলো।